আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আমার রান্নাঘরের নতুন কিছু রান্না নিয়ে চলে আসলাম। এই যে দেখেন, আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব কিছু নিয়ে নিছি রান্না করার জন্য। আজকে আমি মূলা রান্না করব, আলু ভাজি, ডাল আর সাথে থাকছে চিংড়ি মাছ দিয়ে ভর্তা। এই যে আমি আলু নিচ্ছি, এখানে ডালটা বসাই দিচ্ছি। ডালটা প্রথমে ধুয়ে নিচ্ছি। আপনারা তো জানেন আমি প্রথমে সিদ্ধ করে নিই ডালটা একটু ভালো করে, তারপরে পানি দিয়ে ফোড়ন দিয়ে দিই। এরপর এই যে পেঁয়াজ, লবণ, টমেটো এগুলো দিয়ে আমি ডালটাকে আগে প্রথমে সিদ্ধ করে নিব। এই যে সব কিছু দিয়ে আমি এখানে বসাই দিচ্ছি। কিছু পেঁয়াজ পাতাও দিব আজকে। আর এই ডাল কয়েকটা দিয়ে আমি আজকে মূলা রান্না করব গুঁড়া চিংড়ি মাছ দিয়ে, আর কয়েকটা দিয়ে আমি ভর্তা বানাবো দেখবেন। এই যে আলু কুচাই নিচ্ছি, আমি আলু দিয়ে ভাজি করব। অনেক দিন ধরে আলু ভাজি খাওয়া হয় না আসলে, এই জন্য একটু মন চাইলো যে আলু ভাজি খাই। আমার হাজব্যান্ডও বলতেছে আজকে একটু আলু ভাজি করো, টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে, ভালোই লাগে কিন্তু আলু ভাজিটা। এই যে দেখেন, আর এখানে গুঁড়া মাছ এগুলা দিয়ে আমি আজকে ভর্তা করব। আমার শাশুড়িগুলো টেলে দিচ্ছে তাওয়ায়। এই যে কয়েকটা গুঁড়া চিংড়ি মাছ দিয়ে কাঁচা মরিচ সাথে পেঁয়াজ আর একটু রসুন দিয়ে আমি ভর্তা করব, সেটাও আপনাদেরকে দেখাবো আমি। আর এই যে আমি এখানে আলু ভাজিটা বসাই দিয়েছিলাম, আমার আলু ভাজি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলোও টেলে দিচ্ছে আমার শাশুড়ি। এই যে কাঁচা মরিচ টালতেছে, এগুলো পরে আমি বেটে নিব। পাটায় বেটে খাওয়ার মজাটাই আসলে আলাদা। এরপরে এই যে কাঁচামরিচ আর চিংড়ি মাছটা টালা হয়ে গেছে, পরে সবজিটা চড়াচ্ছে, মানে মূলা রান্না করবো যেটা, আমার শাশুড়ি বসাই দিচ্ছে সেটা। এই যে আমার আলু ভাজি কমপ্লিট, দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা। এরপরে এই যে আমি মূলার মধ্যে হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, এরপরে হলুদের গুঁড়ি একটু জিরার গুঁড়ি দিয়েছি, এরপর একটু পানি দিয়ে দিছি, আমিও সাহায্য করতেছি সাথে। এরপর একটু মাছের মশলা দিলাম এর মধ্যে, তাহলে কিন্তু টেস্ট লাগে। আমি কিন্তু সবসময় রাঁধুনিটাই ইউজ করি, আমার কাছে খুব ভালো লাগে। এরপর আমি মুসুরির ডাল দিব কয়েকটা। এরপরে এই যে দেখেন আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই যে আমি মূলাগুলো দিয়ে দিলাম, এরপরে ভালো করে কষাই নিব। আর এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ এগুলো আমি ভর্তা করব। এই যে পাটায় বেটে নিচ্ছি দেখেন। শীতের দিনে আসলে কিন্তু ভর্তাটা তো একটু ভালো লাগে খেলে, একটু ঝাল ঝাল করে। আমরা একটু ঝালটা পছন্দ করি, এই জন্য একটু ঝালটা বাড়াই দিই। আপনারা চাইলে তো কমাই দিতে পারেন, সমস্যা নাই। আর এই যে দেখেন আমার ভর্তাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে বাটা। এই যে আমি এখন উঠাই নিব। এই যে আমার ভর্তা কমপ্লিট হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আমি, খুব ভালো লাগবে খেতে। আর এই যে মূলার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, আর এই যে ডালটাও কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজি এখানে খুব মজা হয়েছে। আল্লাহ হাফেজ।